Hello, welcome to Forex. Good morning. Hi friends, everyone, how are you? আমি এখন ফরেক্স গোল্ড মার্কেটের একটা আপডেট দিচ্ছি। আজকে মার্কেটে পিভট পয়েন্ট হচ্ছে 2458, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2477, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2485, থার্ড রেজিস্ট্যান্স আছে 2500। মার্কেটে প্রথম সাপোর্ট আছে 2445, সেকেন্ড সাপোর্ট আছে 2434, থার্ড সাপোর্ট আছে 2426। মার্কেটটা সকাল থেকে এ পর্যন্ত লো করছে 2455 এবং হাই করছে 2472। 170 পিপস মার্কেট মুভমেন্ট করছে। গত দুদিন আমাদের মার্কেটটা আপ করছে। মার্কেট এখনও পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড। আমি কিন্তু এর আগে বলছিলাম যে মার্কেট কিন্তু 2500 পার হবে। 2500 যদি পার হয় মার্কেট 2550 থেকে 55 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। যদি মার্কেট ওইটা ব্রেকআপ করে তাহলে মার্কেটটা 2600-এর উপরে যাবে। এখন ইউএসডি একটু উইক, সেক্ষেত্রে মার্কেটটা এখনও পর্যন্ত আমাদের আপ ট্রেন্ডে ধরে রেখেছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমি বাই এবং সেল এন্ট্রি দুইটাই দিয়ে দিচ্ছি। মার্কেটটাকে আপনারা যে জায়গায় এন্ট্রি লেভেলে পাবেন, দিনের টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনারা ট্রেডগুলো ক্লোজ করে দেবেন। প্রথম আমি বাই এন্ট্রি লেভেল দিচ্ছি। আপনারা বাই দেবেন 2479, প্রথম টিভি দিবেন 2482, সেকেন্ড টিভি দিবেন 2485, থার্ড টিভি দিবেন 2490, তারপরে ফোর্থ টিভি দিবেন 2494, ফাইভ টিভি দিবেন 2497, এসএল প্রাইমারি ব্যবহার করবেন 2468, ফাইনালি 2452। আজকে মার্কেটের পিভট পয়েন্ট হচ্ছে 2458। মার্কেট কিন্তু সকালেই 2458 পিভট পয়েন্ট ভেঙে ফেলছে, ভেঙে 2455 পর্যন্ত আসছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যদি মার্কেটে মিডিল পয়েন্ট অর্থাৎ পিভট পয়েন্ট যদি ভেঙে যায়, সেক্ষেত্রে ভেঙে যদি নিচে যায় নিচে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যদি উপরে যায় তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। আজকে কিন্তু আমাদের পিভট পয়েন্ট ভেঙে গেছে, সেক্ষেত্রে মার্কেটটা কিন্তু নিচের দিকে ধরে রাখার সম্ভাবনাই বেশি। অবশ্যই আপনারা যখন এন্ট্রিগুলো দেবেন খুব সাবধানতার সহিত এন্ট্রিগুলো দিয়ে দিনের টার্গেট ফিল আপ করে মার্কেট থেকে বাইর হয়ে যাবেন, নাহলে আটকা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাক, এখন সেল এন্ট্রি দিচ্ছি। মার্কেট 2450 পেলে সেল দেবেন। প্রথম টিভি দিবেন 2448, সেকেন্ড টিভি দিবেন 2446, থার্ড টিভি দিবেন 2440, ফোর্থ টিভি দিবেন 2436, এসএল ব্যবহার করবেন 2462। আমি মার্কেটের অ্যানালাইসিসটা দিয়ে দিলাম, মার্কেটের এন্ট্রি পয়েন্ট টিপিএসএল দিয়ে দিলাম। আপনারা সঠিক জায়গায় এন্ট্রি দিয়ে টিপিএসএল ব্যবহার করবেন। দিনের টার্গেটটা ফিল আপ হয়ে গেলে আমার টিপি আপনার ফলো করার কোনো দরকার নাই। আপনার দিনের টার্গেটটা যেখানে ফিল আপ হবে আপনি সেখানে টিপি দিয়ে ট্রেডটাকে ক্লোজ করে দেন, অতিরিক্ত কোনো ট্রেড দিবেন না। এগেন রিফ্রেশ, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে, দিনের টার্গেটটা ফিল আপ করতে হবে। অতিরিক্ত ট্রেড দেওয়া যাবে না, অতিরিক্ত লোভ করা যাবে না। মার্কেট থেকে বেটার কিছু মাস্ট বি পাবেন। থ্যাঙ্কস অল।